আজ 16 জুলাই 2026 বৃহস্পতিবার। টো করে যাচ্ছি বুধামোড়ে। বিগত বছরগুলির মতো এই বছরও ইসকনের ব্যবস্থাপনায় আসানসোলের রথযাত্রা উৎসব 2026-এর শুভারম্ভ হতে চলেছে এসবি গড়াই রোড সংলগ্ন এই বুধা মাঠ থেকে। জয় জগন্নাথ। আমি এখন দাঁড়িয়ে আছি বুধা মাঠ প্রাঙ্গণে। যেখানে হাজার হাজার ভক্তের উচ্ছ্বাস, হরিনামের ধ্বনি, শঙ্খনাদ এবং কীর্তনের মধ্যে শুরু হতে চলেছে ভগবান শ্রী জগন্নাথ দেবের মহাপবিত্র রথযাত্রা। আপনারা দেখছেন ডান দিকে জগন্নাথ দেব, মাঝে বোন সুভদ্রা ও বাম দিকে দাদা বলভদ্রের রথ পরপর দাঁড়িয়ে আছে। এই রথগুলির এক একটি নাম আছে। বোন সুভদ্রার রথের নাম দর্পদলন, দাদা বলভদ্রের রথের নাম হলো তালধ্বজ, আর জগন্নাথ দেবের রথের নাম হলো নন্দীঘোষ। ভক্তি এবং সনাতন ঐক্যের এক অপূর্ব মহোৎসবের সাক্ষী হতে চলেছে শিল্পনগরী আসানসোল। इदं श्रीवैदं नमः। ॐ चुत्विपाशामलां दुष्टम् अलक्ष्मीर्नश्यम्यहम् अभूतिम समृद्धिं च सर्वानुर्नुदमे गृहात्। इदं श्रीवैदं नमः। ॐ दन्तद्वारां दुराधर्षम् नित्यपुष्टां करीसिनीम् ईश्वरीं सर्वभूतानां तामिह पापयश्रियं स्वाहा। इदं श्रीवैदं नमः। ॐ मनसक्कामभागुतिं वाचसन्दम् असीमहि वसुनाकं रूपमन्दस्समयि श्रीशैतैरसः स्वाहा। इदं श्रीवैदं नमः। ॐ कर्दमेन प्रजाभूता मयि सम्भव कर्दम श्रियं भाषय मे कुले मातरं पद्ममालिनीम्। ॐ आद्राय्यङ्करिणीं यष्टिं सुवर्णां हेममालिनीं सूर्यां हिरण्मयीं लक्ष्मीं जातवेदो स्वाहा। इदं श्रीवैदं नमः। ॐ तां महावह जातवेदा लक्ष्मीं अनपगामिनीं यस्यां हिरण्यं प्रभूतं गावो दस्सो सन्ने विन्देयं पुरुषान्। মহামন্ত্রের ধ্বনি যেন সমগ্র পরিবেশকে পরিণত করেছে এক স্বর্গীয় আবহে। ছোট থেকে বড় সব বয়সের মানুষ আজ একত্রিত হয়েছেন একটাই উদ্দেশ্যে, প্রভুর দর্শন ও আশীর্বাদ লাভের জন্য। এই পুণ্যতিথিতে রথে বিরাজমান ভগবান শ্রী জগন্নাথ, জ্যেষ্ঠ ভ্রাতা বলভদ্র এবং ভগিনী সুভদ্রা, এই তিন দেবদেবীর একসঙ্গে রথে আরোহণ সনাতন সংস্কৃতির এক অনন্য প্রতীক, যেখানে প্রেম, করুণা, ভ্রাতৃত্ব এবং মানব কল্যাণের বার্তা ছড়িয়ে পড়ে প্রতিটি হৃদয়ে। শাস্ত্রে বলা হয়েছে, যে ব্যক্তি ভগবান জগন্নাথের রথযাত্রা দর্শন করেন, তার নাম শ্রবণ করেন, তার গুণকীর্তন করেন অথবা রথসেবায় অংশগ্রহণ করেন, তিনি অসীম ঈশ্বরীয় কৃপা লাভ করেন। তাই এই রথযাত্রা শুধুমাত্র একটি উৎসব নয়, এটি আত্মার সঙ্গে ঈশ্বরের মিলনের এক মহা সুযোগ। দেখুন
শুরু হয়েছে সেই মহেন্দ্রক্ষণ। সুসজ্জিত বিশাল মনোমুগ্ধকর রথে আরোহণ করে প্রভু বেরিয়ে পড়েছেন নগর পরিক্রমায়। ভক্তরা হাতে রশি ধরে একসঙ্গে টানছেন রথ। বিশ্বাস করা হয়, ভক্তিভরে রথের রশি টানার সৌভাগ্য লাভ করা মানে জীবনের পুণ্য সঞ্চয়ের এক বিরল সুযোগ। আজকের এই রথযাত্রার সূচনা হচ্ছে এসবি গড়াই রোড সংলগ্ন বুধা ময়দান থেকে। মহাপ্রভুর রথ এগিয়ে যাবে ইসমাইল মোড়, এসডি হাসপাতাল, ময়দাকল মোড়, নুরুদ্দিন রোড, জিটি রোড, শনি মন্দির, আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন অফিস, মহাবীর মন্দির, বিএনআর মোড়, ভগৎ সিং মোড় এবং চিত্রা মোড় অতিক্রম করে পৌঁছবে আসানসোল পোলো গ্রাউন্ডে। জগন্নাথ দেবের রথ অনুসরণ করে আমরা এগিয়ে চলেছি গড়াই রোড ধরে। প্রচণ্ড ভিড়। এই দীর্ঘ পথ জুড়ে শহরের হাজার হাজার মানুষ রাস্তার দুধারে দাঁড়িয়ে প্রভুর দর্শনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। কেউ ফুল বর্ষণ করছেন, কেউ প্রণাম নিবেদন করছেন, কেউ আবার মহামন্ত্র জপে মগ্ন। প্রভুর নগর পরিক্রমা পথে ভক্তরা ঝাড়ু দেওয়ার কাজ করছে, যেন সমগ্র আসানসোল আজ এক বিশাল আধ্যাত্মিক মন্দিরে রূপান্তরিত হয়েছে। রথযাত্রার এই মহোৎসব আমাদের শেখায় ভগবান নিজেই তার ভক্তদের কাছে আসেন। তিনি কোনো জাতি, ধর্ম, বর্ণ বা ভাষার ভেদাভেদ করেন না। তার করুণা সকলের জন্য সমান। তাই রথযাত্রা হলো ভালোবাসা, সহমর্মিতা, সেবা এবং সনাতন ঐক্যের এক জীবন্ত প্রতীক।
যে শহর শিল্প ও পরিশ্রমের জন্য পরিচিত, সেই আসানসোল আজ পরিচিত হচ্ছে ভক্তি ও আধ্যাত্মিকতার মহোৎসবের জন্য। এই মহাযাত্রা শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি মানুষের হৃদয়কে একত্রিত করার এক অনন্য উপলক্ষ। নগর পরিক্রমা শেষে প্রভু জগন্নাথ সঙ্গে দাদা বলভদ্র ও বোন সুভদ্রাকে নিয়ে অধিষ্ঠান করছেন এই আসানসোল পোলো গ্রাউন্ডে। এই উপলক্ষে এখানে বসেছে বিভিন্ন স্টল, সঙ্গে চলছে ধর্মীয় আচার ও সাংস্কৃতিক অনুষ্ঠান। চলবে 24শে জুলাই উল্টো রথ অবধি। দেখুন, চারিদিকে পরিবার পরিজন নিয়ে ঘুরতে এসেছেন অসংখ্য মানুষ। ছোট ছোট শিশুদের হাসি, প্রবীণদের ভক্তিভাব, যুবকদের উৎসাহ, সব মিলিয়ে এখানে যেন এক সুন্দর মিলন মেলা। ধর্ম, ভাষা কিংবা সম্প্রদায়ের ভেদাভেদ ভুলে সবাই একসঙ্গে উপভোগ করছেন এই আধ্যাত্মিক উৎসব। মেলা প্রাঙ্গণে একদিকে রয়েছে সুসজ্জিত মন্দির প্রাঙ্গণ, যেখানে ভক্তরা ভগবান শ্রী জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার দর্শন করে আশীর্বাদ গ্রহণ করছেন। প্রভুকে নিবেদন করার সুগন্ধি ফুল ও অন্যান্য সামগ্রীও রয়েছে এখানে। ভক্তরা করছেন পূজা ও অর্চনা। অন্যদিকে চলছে ভজন, কীর্তন, আধ্যাত্মিক আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধ্যার এই অনুষ্ঠানগুলি শুধু ধর্মীয় নয়, বরং ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতির এক সুন্দর উপস্থাপনা। অশেষ পুণ্য লাভ হয়, আমরা সবাই মিলে রথ টানব। এখানে রয়েছে ভোগ বিতরণের ব্যবস্থা। ভক্তরা সানন্দতা গ্রহণ করছেন সারিবদ্ধভাবে। এখানে স্টলে রয়েছে বিভিন্ন ধরনের নিরামিষ খাবার, ফুচকা, চাট। খাবারের স্টলগুলিও দর্শনার্থীদের কাছে বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু। বিভিন্ন ধরনের নিরামিষ সুস্বাদু খাবার এবং ঐতিহ্যবাহী স্বাদের সমাহারে জমে উঠেছে পুরো উৎসব। বিভিন্ন স্টলে ধর্মীয় বই, জপমালা, পূজার সামগ্রী, হস্তশিল্প এবং শিশুদের জন্য নানা আকর্ষণীয় সামগ্রীও পাওয়া যাচ্ছে। ফলে এটি শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং একটি পূর্ণাঙ্গ সাংস্কৃতিক উৎসবে পরিণত হয়েছে। যদি আপনি আসানসোল বা আশপাশের এলাকায় থাকেন, তাহলে এই 9 দিনের রথযাত্রা মহোৎসবে অবশ্যই একদিন সময় করে চলে আসুন। পরিবারের সঙ্গে একটি সুন্দর সন্ধ্যা কাটানোর পাশাপাশি ভক্তিময় পরিবেশে কিছুটা সময় কাটানোর সুযোগও পাবেন। ভ্রমণপ্রেমীদের জন্য এটি একটি দারুণ অভিজ্ঞতা, কারণ এখানে একই সঙ্গে উপভোগ করা যায় ধর্মীয় উৎসব, স্থানীয় সংস্কৃতি, মানুষের আন্তরিকতা এবং উৎসবের প্রাণবন্ত আবহ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নমস্কার।